সুলকানি সুলকানি, বন্ধু মানে না, বান্ধবী মানে না, শুধু সুলকায়। সবার সামনে সুলকান যায় না, লজ্জায় শরমে চুল কেটে না হারেন না। এই কারণে আন্নের গাড়ার দুয়ারে মহল্লায় আন্নের হারা চলিয়েছে। এশিয়া বিখ্যাত। আসেন, যেই সুলকানির কারণে বাংলার স্বাধীনতার সূর্য অস্তমিত গেছে, সেই সুলকানির মলম লই চলিয়েছে এশিয়া বিখ্যাত সুলকানির মলম বিক্রেতা। অর্থাৎ আপনারা কইতে পারেন যে একজন সুলকানি রোগীর মহা চিকিৎসক। কিয়া চুলকানির ওষুধ লো নিয়ে আইছে। বৃষ্টি গেল্লা দিন আমরা অত গেলা আগে চাই কত ঘাড়ানো যাই চাই। স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া, সেই সুলকানি কমাবার লাইন চলিয়েছি আন্নের হারাতে মহল্লার এশিয়া বিখ্যাত সেই সুলকানি রোগীর মহৌষধ লই। লাগেনি সুলকানির মলম, লাগে সুলকানির মলম। ও দাদা শুনেন শুনেন, দাদা দাঁড়ান দাঁড়ান। এই তো আই তো দাঁড়াই রয়েছি। হ্যাঁ কি বৌদিমণি, আমরা চুলকানি আছি? হ্যাঁ হেই আন্নেরা কইছি নি চুলকানি আছে বলে? না, এ কথা কর নাই, মানে একমাত্র যাহাদের চুলকানি আছে তারাই আমরা শুধু ডাকি, বুঝছেন? এই কারণে আমি বলেছি আমরা চুলকানি আছে কিনা। ঘটনা হয়েছে এই চুলকানির কারণে বহুত সুন্দর সুন্দর সংসার ধ্বংস হয়ে গেছে। আর এই জন্য বুঝছো, এই সুন্দর সুন্দর সংসারগুলিকে রক্ষা করবে লাই, এই জন্য আমি এই এশিয়া বিখ্যাত একজন চুলকানির মলম বিক্রেতা, সেই মলম বিক্রেতা তোমার গাড়ার দুয়ারে চলে যাইছে। কারণ কি, তোমাদের সংসারটাকে রক্ষা করতে হবে, জানো? এই আন্নেরা এত কথা কবেলা কইছি নি? আন্নেরা কইছি নি সংসার রক্ষা করি না, ঘটনা হয়েছে আমি এই যে আমি যদি না থাকি, আমার এই মলম যদি না থাকে, বহু সংসার কি হবে জানো? বহু সংসার ভেসে যাবে, ভেসে। কারণ কি, চুলকাইতে চুলকাইতে এই দেখো, এই যে স্বামী স্ত্রীর মধ্যে চুলকানি হইল একমাত্র মানে কি কইতাম বাধা, বুঝছো? কারণ কি জানো, ধরো তোমরা স্বামী স্ত্রীতে বসি সুন্দরভাবে একটা গল্প করতেছো, সেই মুহূর্তে ধরো সেই মুহূর্তে দাদার চুলকানি উঠেছে, সেই দাদা চুলকাবে না তোমার কথা মন দিয়ে শুনবে। এই জন্য চুলকানির কারণে বহু মনোযোগী কথা অমনোযোগী ভাবে শুনতে গিয়া, বুঝেছো, সংসার ধ্বংসের পথে। এই জন্য বলতেছি যে চুলকানির মলম একটা নাও, নিয়ে দাদাকে ভালো করে লাগাও। এই আন্নে তো কোন কথা কনকা? আন্নে কি চুলকানি মলম রাস্তাতে বেশি লাইবেন না আর বাইতে আইবেন? আইয়েন আর বাইতে আইয়েন না যে আমি বুঝে গেছি আপনাদের চুলকানির বিষয়টা গোপনীয়, সেজন্য আমাকে বাড়িতে নিয়ে যে চুলকানির মলম নেবেন, ঠিক আছে? অবশ্যই আমি আপনার বাড়িতে যাব। কারণ কি, আমি একজন এশিয়া বিখ্যাত চুলকানির মহৌষধ বিক্রেতা, এই কারণে আমি আপনার বাড়িতে যাব। চলেন। যে এবার বলেন কোনখানে বসবো? এখানে বসি, হ্যাঁ? আচ্ছা, আমি বসে গেছি। এইবার বলো তোমার কোন ধরনের চুলকানির ওষুধ প্রয়োজন? দেখো, দাঁত, হাজা, চুলকানি, একজিমা সমস্ত রকমের ওষুধ আমার কাছে আছে। পাশাপাশি বুঝছো, পাশাপাশি এই যে অনেক রকম চুলকানি আছে আরো, হ্যাঁ, সেই চুলকানির মলম এখানে আছে। সব চুলকানির কথা আমি মুখে বলতে পারবো না, কারণ কি জানো, এই চুলকানি হলো বুঝছো সবচাইতে বড় একটা রোগ, এবং যেটা চিকিৎসা সবার দ্বারা হয় না। আন্নে সেরা শ্রুতে রিম্বাগা আন্নারা দেখলে তো মানে মলম কিন্তু উল্টা ধাইব গই। সেটা বড় কথা না। শুনে, বিষয়টা হলো আমি একজন চুলকানির মলম বিক্রেতা, কিন্তু আমি এই যে হুলিয়া নিয়েছি, এই হুলিয়াটা নেওয়ার একটা কারণ কি জানো? কারণ দেখো, কারণ আমি অল্প দামের চুলকানির মলম বিক্রেতা করি, যদিও আমি এশিয়া বিখ্যাত চুলকানির মলম বিক্রেতা, তারপর আমার মলমের দাম কিন্তু খুব অল্প, এবং নিজে নিজে প্রোডাক্ট করে থাকি। এবং এই প্রোডাক্টের জন্য বুঝেছো, আমি তো সিনেমার নায়ক নায়িকা খুঁজে পাবো না। কারণ কি, তাদের দিয়ে আমি মডেলিং করাইয়ে, আমি তাদের দিয়ে অ্যাডভার্টাইজমেন্ট করাইয়ে আমি যে এই যে মলমটা বিক্রি করব, সেই মলমটা বিক্রি করা আমি তো আমার সামর্থ্য নাই। সেই জন্য আমি কি করেছি জানো, এই যে আমার এই হুলিয়া পরিবর্তন করেছি, আমার এই যে দাঁড়িয়ে এগুলি রেখেছি, রেখে তারপরে দেখো, মানুষ বুঝেছো, মানুষ যেটা দেখে নাই, যেটা শুনে নাই, যেটা কোনোদিন খায় নাই, সেটার দিকে মানুষ ধাবিত হয়, বুঝেছো? কারণ দেখো, মানুষ যেখানে দেখো দম বিরিয়ানির দাম কত?
120 টাকা, কিন্তু যখন 40 টাকা দাম বিরিয়ানি পরে বলেছে তখন দেখো মানুষ হামলে পড়েছে কিন্তু, ঠিক আছে? এইরকম আমিও বুঝেছো সেই চুলকানির মলম বিক্রি করার সময় আমার তো এই যে হুলিয়া, এই হুলিয়া যখন আমি নিই তখন দেখো সবাই আমাকে ভয় পায় প্রথমে, এরপর দূরে গিয়ে উকি ঝুঁকি মেরে তাকায়, এরপরে আমার কাছে এসে মলম নিয়ে যায়, বুঝেছো? এই জন্য এটা অনেক ওয়ান টাইপ অফ অ্যাডভার্টাইজমেন্ট। দেখো, আর আই এম দা ওয়ান অ্যান্ড অনলি চুলকানির মলম বিক্রেতা। আনের বাক্স এতে চুলকানির মলম আসেনি, আনের মলম কিন্তু দিলে ভালো হয়নি। অসাধারণ কোশ্চেন করেছো, এত দিনে আমাকে সত্য এইরকম কোশ্চেন কেউ করে নাই। আর এই বাক্সর মধ্যে চুলকানির মলম অবশ্যই আছে, কারণ কি জানো, আমি বাক্সর মধ্যে চুলকানির মলম ছাড়া কি ঘোরাঘুরি করবো? হ্যাঁ, কারণ আমি চুলকানির মলম বিক্রেতা। আচ্ছা শুনো, আর আমার চুলকানির মলমের চুলকানি অবশ্যই ভালো হয়, বুঝেছো? কারণ কি জানো, এটা এশিয়া বিখ্যাত চুলকানির মলম বিক্রেতা আমি, আর আমার মলমে 100% কাজ করে গ্যারান্টি সহকারে। যদি আপনার লাগানোর পদ্ধতি যদি ঠিক থাকে তাহলে অবশ্যই চুলকানি ভালো হবে। আর যদি অনেকে আছে নতুন যারা লাগানোর পদ্ধতি জানে না, তাহলে আমি ওদেরকে চুলকানি মলম লাগিয়ে দিয়ে যাই। ও মা, কি এখন আর না আবার মলম লাগাইও দিতেননি? যে অবশ্যই, কারণ কি জানো, অনেকে চুলকানির মলম লাগানোর একটা পদ্ধতি আছে, সে পদ্ধতিটা জানে না। সেই জন্য আমি কি করি জানো, সেজন্য আমি বলি যে চুলকানির মলম যদি লাগিয়ে দিতে হয় আর কি, মানে সেটা আমি লাগিয়ে দিয়ে যাই। তবে এটার মধ্যে একটা রেট ধার্য করা আছে, দাদাদের জন্য 20 টাকা, বদিদের জন্য 10 টাকা। দাদার আনলেই 20 টাকা, বদির গলায় 10 টাকা, বদির গলায় 10 টাকা কিনলে? সেটা হয়েছে সাবসিডি, বুঝেছো? সাবসিডি ছাড়া কিন্তু ব্যবসা চলে না। হ্যাঁ, মানে এত % সাবসিডি না দিলে ব্যবসা চলে না। সেই জন্য দাদাদেরকে তো সাবসিডি দিতে পারি না, কিন্তু বদিদের জন্য সাবসিডি দিয়ে থাকি, কারণ বদির তো সবসময় আমাদেরকে দেখে শুনে রাখে, আমাদের কাছ থেকে জিনিস নেই, দাদারা তো ঘর দুয়ারে থাকে না। এই জন্য বদিদের জন্য 10 টাকা আমি এই আর 10 টাকা সাবসিডি দিয়েছি। এই জন্য চুলকানির মলমও সাবসিডি? ভগবান, কই যাইতাম। যে না, কোথাও যেতে হবে না, তুমি এখানে থাকো। আর যদি চুলকানি থাকে আমি তোমাকে চুলকানির মলম লাগিয়ে দেবো না, তুমি যদি চাও আর কি চাও। আমাকে আপনার মলম লাগাতে হবে না, মলম থাকলে চুলকানির মলম থাকলে গাদেনছে। যে অবশ্যই দিতেছি। আচ্ছা, আনের মলমের দাম কত? যে আমার মলমের দাম 100 টাকা, 100 টাকা, 100 টাকা, কিন্তু ওই সাবসিডিটা হলো ওই যে লাগানোর মধ্যে, পুরুষদের 20 টাকা, মহিলাদের 10 টাকা, মানে 20 টাকা 10 টাকা, বুঝেছো? আন্নে চুলকানির মলমে যে চুলকানি কমবো এটার কোনো গ্যারান্টি আছে নি? অবশ্যই আছে, অবশ্যই আছে, চুলকানি অবশ্যই কমবে। আর চুলকানি অনেক সময় নাও কমতে পারে, কারণ হলো কি, অনেকের শরীরের ধাত অনেক রকম, বুঝেছো? সেই জন্য যদি কারো চুলকানি না কমে থাকে তাহলে সেটার জন্য একটা ব্যবস্থা আছে। তাহলে কি টাকা হিরাই দিবেন? কি যে বলো, হ্যাঁ? শুনেছ কোনো দিন মাছের ছাইয়ের মধ্যে মাছ ঢুকেছে, হ্যাঁ, সেখান থেকে আবার মাছ বেরিয়ে আসতে পেরেছে? বলো, পেরেছে? হ্যাঁ, যদি সেটার পেছন দিয়ে ভাঙা না থাকে। এরকম এই যে তুমি আমাকে যে 100 টাকা দিবে, সেটা যখনই আমার কাছে আসবে তখন সেটা আর পাবে না। তখন সেটার জন্য আমি কি করবো জানো, যদি চুলকানির মলমে যদি চুলকানি না কমে, সেই জন্য আমার কাছে এই দেখো দুই রকমের 2টা হাতের মতন জিনিস আছে, সেগুলি দিয়ে চুলকাইয়ে দেবো আমি, বুঝেছো? কারণ চুলকানি যদি না কমে, চুলকানি ছাড়া গতি নাই। এই জন্য এই 2টা জিনিস দিয়ে আমি নিজে এসে চুলকে দিয়ে যাব। এটা বড়টা, এটা ছোটটা। যদি পিঠের মধ্যে চুলকায় তাহলে এটা দিয়ে এইভাবে চুলকাতে পারবে, এইভাবে। হ্যাঁ, আর যদি হাতে পায়ে চুলকায় তাহলে তুমি এইভাবে চুলকাতে পারবে। এই দেখো, এইভাবে চুলকাতে পারবে, এইভাবে চুলকাতে পারবে। এই জন্য এই 2টা দিয়ে আমি তোমাকে চুলকে দিয়ে যাবো। তোমাকে না থুকু, মানে যার কমবে না চুলকানি তাকে চুলকে দিয়ে যাবো, বুঝেছো? এই জন্য এই যন্ত্রপাতিগুলো আমার সঙ্গে রাখি। না, আন্নের চুলকানির মলমে তো চুলকানি কমতো না। আন্না আত ভাঙ্গা ঠেং ভাঙ্গা কদিন আনছে তো এগিনি তো খাজ্জানি চুলকাই বেলা বই থাকবেন। না, এটা কি বলতেছ? না, এরকম না। চুলকানির ওষুধে কাজ করে, যদি কাজ না করে, দেখো যদির কথা নদীর তীরে, যদির কথা সবসময় হয় না। তবে একটা কথা কি জানো, এই যে চুলকানি, এই চুলকানির মলম বিক্রি করে, বুঝেছো? এই চুলকানির মলম বিক্রি করে আমি আর একটা মেডেলের জন্য আমাকে কি করা হয়েছে, মনোনীত করা হয়েছে, সেখানে আমাকে মেডেল দেওয়া হবে। সেদিন কিন্তু তুমি আমাকে খুঁজলে পাবে না, আমার কাছ থেকে এইভাবে চাইলে পাবে না, কারণ আমি রাস্তা আর ঘুরবো না, তখন আমি গাড়ি করে ঘুরবো, তুমি আমাকে দেখতে পাবে। হ্যাঁ, এই যে শোনো,
এই যে সুলকানির জন্য কি হয়েছে জানো, সুলকানির জন্য বাংলার স্বাধীনতার সূর্য অস্তমিত গেছে। এই যে পলাশির যুদ্ধ হয়েছে কেন জানো, এই পলাশির যুদ্ধে সিরাজদৌল্লার পতন হয়েছে কেন, পলাশির যুদ্ধে সিরাজদৌল্লার পতন হয়েছে একমাত্র সুলকানির কারণে। কিয়া সুলকানির কারণে নি পলাশী যুদ্ধে সিরাজদৌল্লার পতন হইছে? এক্স্যাক্টলি, ঠিক ঠিক বলেছ। কারণ কি জানো, এই যে পলাশির যুদ্ধে সিরাজদৌল্লার বিশাল বড় বাহিনী, সে বিশাল বড় বাহিনী অল্প সংখ্যক বাহিনীর কাছে এই যে রবার্ট ক্লাইভের কাছে পরাজিত হয়েছে। কেন হয়েছে, কেন হয়েছে? হ্যাঁ, কারণ হলো এই যে বিশাল সংখ্যক বাহিনী পলাশির আমবাগানে লুকাইতেছিল, মানে লুকিয়েছিল। কিন্তু বুঝেছ, কিন্তু এই যে সুলকানি, সেই সুলকানির কারণে প্রথম গাছের মধ্যে একটা পাতা লড়ে উঠেছে, বুঝেছো? নবাবের সেনাবাহিনীর মধ্যে সুলকানির মানে অ্যালার্জির একটা সমস্যা ছিল, যার কারণে এই অ্যালার্জি, এই যে সুলকানি একজন থেকে আরেকজনে সংক্রমিত হয়েছে, বুঝেছো? এরপরে এই যে তারা সুলকাইতেছে গাছের মধ্যে লুকায়িত অবস্থায়, গাছের পাতা নড়ে সরে, তখন রবার্ট ক্লাইভ দূরবীন দিয়ে দেখেছে যে আরে কিরে আম গাছের পাতা লড়ে সরে, তখন তিনি ধুম ধুম করে কামান দাগিয়ে, বুঝেছো, তাদেরকে পরাজিত করে ফেলেছে। এই দেখো, এই জন্য বাংলার স্বাধীন সূর্য প্রথম অস্তমিত হয়েছে শুধুমাত্র ইংরেজদের কারণে না, শুধুমাত্র মির্জাফরের কারণে না, একমাত্র সুলকানির কারণে। সেই জন্য যাতে কোনো সংসার এই পলাশির যুদ্ধে সিরাজদৌল্লার পতনের মতো ভেঙে পড়ে না পড়ে, সেই জন্য আমি সুলকানির মলম বিক্রি করি। আমি একটা বড় কাজ করি, বুঝেছো? এই কাজটাকে একটু হ্যাটসঅপ মানে সাধুবাদ দিতে হয়। কারণ কি, আমি একজন সমাজসেবক, সুলকানির মলম বিক্রেতা, বুঝেছো? ওরে আর মাথা ঘুরার, ওরে কি কথা রে করি মা, এত কথা কেন কয়, কি অসহ্য লাগে। হ্যাঁ, কি করলাম? আচ্ছা আচ্ছা, না কি হয়েছে আপনার? সুলকানি গেছে গা? সুলকানি, আরে ভগবান, কি কথা কইতে কি কইলাম, সুলকানি কমিতন মাথা ঘুরানি উঠে গেছে। এই যে মাথা ঘুরানির ওষুধ আমার কাছে নাই, একমাত্র সুলকানির মলম আছে। না বুঝেছি, আপনাকে চিকিৎসা করা যাবে না, আপনার মাথা ঘুরে